আঙ্গো এটি বহুত বেচা কিনা, এটি আগত লাগতো না, আঙ্গো আর বেচা কিনা। মুনাজাত দর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। ফজর নামাজের পর যেভাবে পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন এভাবে 7 বার এটা তাসবিহ পড়েছে। নির্বাচন হইলে না তারা আঙ্গুর আটকা লাগবে। ওই আগে ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, মাথা পাল্টেছে। ও ঘটনাটা হয়ে গেল। আগে খাইতো খালিকা অনখা মালিকা, আগে খাইতো টুটুল্লা অনখা রায়না, তবু গ্রামের রায়না আছে না, তোকে দৈনা টুটুল্লা আছে না, এই তো ঘটনা। আগে খাইতো জাহাঙ্গীর গিয়া অনখা আলমগীর গিয়া। কোন কথা ঠিক কিনা? আগের দেশটা ঠিক হোক। আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ যুবকের চাকরির ব্যবস্থা করেন, 60 লাখ যুবককে যুবতীদেরকে আগে বিয়ে করান, 15 বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করেন। আগে আপনারা 300 জন এমপি যারা প্রার্থী হইবেন আগে কতর ব্যানার ফেস্টুন করেন, আল্লাহ যদি আমি নির্বাচিত হই আমি সংসদে আপনার মহব্বতে আমি নামাজের বিল উত্থাপন করব। 300টা ফলার একটা ফলা আজ পর্যন্ত এই সংসদে কইল না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা যেহেতু 92% মুসলমান, এই মুসলমানের এই দেশে নামাজের সময় 10 মিনিট সরকারি অফিস আদালত সর্বাঙ্গীনভাবে এটা স্টপ করা হোক। একটা ছেলেও এই দাবিটা করল না, ঠিক কিনা? শুধু কেমনে ইফতারির সাথে শেয়ারি খাইব এই অবস্থা আছে। আগরে মারিয়ে লাইব রে, নির্বাচন হলে আগরে মারিয়ে লাইব। এরা তাগুতেরা মিলি বিশেষ করে আমরা আলেমের ঘরে মারিয়ে লাইব। আমি দেখতে পাচ্ছি এই আঙ্গ আলোচনাগুলা রেকর্ড হইতেছে। কব তুই আফসারি খাপদারি আসিরি, তুই এগুলা এগুলা কইস না, তারা আঙ্গরে মারিয়ে লাইব। তারা আঙ্গরে বাসাই তো। আমরা দেখছি এই 54 বছরের নির্বাচনে আমরা দেখছি 2-4 জন নেতা আল্লাহওয়ালা ভালো মানুষ, তারা চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখার। অধিকাংশ নেতা আঙ্গরে হত্যা করিবার লাগে, আয়নাগর বানায়, জেল জুলুম, জেল ভরে, জেলও ভরে আঙ্গরে। তারা বাস হইলে এ মাহফিলের লাই বুঝতি অনুমতি লাগবে 16 জায়গা, হেতের নাম আগাদির আন লাগবে হলদান অতিথি বাউস মেহমান, ঠিক কিনা? অন মাহফিলের লাই অনুমতি লাগেনি। তা আমরা তো নির্বাচনের তুন বালা আছি। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও, আল্লাহ আমাদের থেকে ছায়া তুমি উঠাই নিও না। আল্লাহ আল্লাহ আমি দোয়া করি নির্বাচন যত ফিসায় তত কল্যাণ আর কল্যাণ। একটা গ্রুপ তাদেরকে সাফে রাখতেছে, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দি, বদরের ফেরেশতা দি তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। আঙ্গুরে মারিয়ে লেব। হুজুর গেরা তো বুঝতেছে না। ও হুজুরেরা, এই কিয়ামত পর্যন্ত এত সুন্দর সুযোগ আর পাবা না। এক হয়ে যাও, সারা জীবন কানবা। এই আবু সাইদ আর আসবে না, বেচা কিনা শেষ, স্টার লাইনের শেষ, টিকিট কাউন্টার শেষ। এই আবু সাইদ আর 1500-1400 শহীদ আর আসবে না। ছাত্ররা, এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে, এখন দেশটা গড়। 60টা বছর পরে নির্বাচন, আগে যানজট হোক, শেষ হোক। চমনি বাজার আন ভার হইতে কতক্ষণ লাগে? 3 ঘন্টা। এই রাস্তা আনতে বেছে 2 জায়গা তরকারি বেছে 200 টাকা দিই। রাতের 2টা তো দিনের 8টা পর্যন্ত, দিনের 8টা তো সকাল 8টা তো দিনের 2টা পর্যন্ত 200 করিয়ে 400 জায়গা ইয়েন বেছে। 60 সেকেন্ড লাগে চমনি বাজার পার হইতে, সেই জায়গা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে এই প্রতিদিন 3 লাখ টাকা চাঁদা ওড়ে, এটি কার হেডও যায়? কথা বুঝছি? ওই শুধু আত্মপরিবর্তন হয়েছে, আরো চাঁদার রেট বাড়ি গেছে। ওই আগের কা দেয়াই দিছে, কয় হাতে এত দিত আফসার ইয়ে, তুই কম লইছ কাকো 10 টাকা, ধর ওরা 12 টাকা করে দিত। অনই হেত তলে তলে তারা খাইতে আছে, ঠিক কিনা? কে চাঁদা লয় কার বাড়ি হরা দিছে এটি আমরা জানি। কোন ওলামায়ে কেরাম চাঁদা লইছেনি, কিন্তু ওলামাদেরকে ভোট দিত না। আমিও যদি ভোটে খাড়াই আর কেরামত দুগা ভোট দিব, ইসু করবো নবুরবো হে দুর্বো ব্যাকেরবো, কেন গো ভাবি এটি বুঝি কথা। হ্যাঁ ওয়াজ করছে আসিল বালা, হ্যাঁ দরকার আসেনি রাজনীতি করবো সিটিং বাট পারেরা, হ্যাঁ দরকার আসেনি নির্বাচনে খাড়াই বেল্লাই, ওরা কথা কয় না। শাসন চায় হযরত ওমরের, ভোট দেয় আস্থা ডাকাইতে রে। তোর নসিব আরো দুর্গতি আছে, তুই পাসপোর্টের অক্ষর আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে তোর 16 বছর লাগে। তুই আল্লাহওয়ালা লোক বানা দিতি, 1 মিনিটে তোর এটা ঠিক করে দিত। সফটওয়্যারে হাঁদাইয়ে তোর আইডি কার্ড এটা বলকে ফাট করে টিপ দিয়ে ঠিক করে দিত। তোর 16 বছর গুড়া। আয় হায় হায় হায়, বেরিয়ে কয় হোলা জন্ম দিত, এত কষ্ট হয় না, হোলার নিবন্ধন ঠিক করাইতে মরে যাইয়ে। ঠিক নি রে?
তোরে আল্লাহ হেদায়েত করক, নির্বাচনের দরকার নাই। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, কিছুটা দিন সুখে রাখো আল্লাহ। আল্লাহ নির্বাচনটা পিছাও, একটা দল পাগল করি আল্লাহ নির্বাচন দিবার লাই। নির্বাচন না হইলে হইল সমস্যা। তুই কি লোম হালাইছ, তুই কি সমস্যার সমাধান করছো 54 বছরে? কথা ঠিক কিনা? আবার যেটা হাস করব ইডারে আবার হোতায় ধরে টানি নামাইতে আবার হাজার হাজার মায়ের বুক খালি হইব। দরকার নাই, হাসের এনে থাক, ঠিক নেই? আবার যেটা উঠবো কটা মাস চালাইব। ইন্ডিয়ার কোফানলের লগে টিকতনো 2টা মাস পাগলে গেছে নির্বাচনের লাই, ঠিক বলি? যে ইয়াজুজ মাহুজ প্রশাসনে বই রয়েছে, এটি কোন দিন ঠিক করব? কোন দিন? এই 16 বছরে যেগুলো নিয়োগ দিছে, গভর্নমেন্টের প্রফেসর, এখন প্রিন্সিপাল বানালে গভর্নমেন্টের রীতি অনুসারে আরে বানান লাগবো। জিজ্ঞা আজ নিয়োগ গেছে তারে কি বানাইবো প্রিন্সিপাল? পারব? এই ডক্টর ইউনুস কেমনে প্রশাসন ঠিক করব? তার জন্য দোয়া করেন, যাতে আল্লাহওয়ালা যে প্রশাসন আমলাগুলো আছে যাতে তারা কাজ করে, এই ভালো লোকগুলো অর্গানাইজ হলে দেশটাতে আলো ফুটবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? শুধু দোয়া করো, মানুষ পাইবা, ডক্টর ইউনুসের মতো নেতা পাবা না তোমরা। কাইনবা তোমরা একদিন। খুব আপনি কি দালালি করেননি? আল্লাহ তুমি সাক্ষী, আমি তারা দেখিও নাই কোনোদিন। যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে জন্ম নিত, আমেরিকার প্রেসিডেন্ট হইতো, কিন্তু এই দেশের মানুষ 4.5 পয়সার ফাত্তা ওনাকে দেয় না। কি এক মানুষ যার 1 ঘন্টার লেকচার $75,000। ইউনিভার্সিটি 1 ঘন্টা লেকচার দিলে আল্লাহ তাকে নেখায়াত দাও। অতি শীঘ্রই তিনি মারা যাবেন, অতি শীঘ্রই তিনি। এত যে বুড়ো হয়ে গেছেন, হাসলা কেন? বেয়াদব, তুমি কেন হাসলা? উনি অত্যন্ত দুর্বল। একটা দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই। মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন, মারা যাবেন, তখন বুঝবা। গৃহযুদ্ধ লাগলে বুঝবা নেতা কারে কর, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, আলেমেরা তোমরা একটা মোর্চা তৈরি করো। তোমরা মোর্চা তৈরি করলে তাগুতদের উপকার হবে, তাহলে আয়নাগর তৈরি হবে না। কোয়ালিশন সরকার, কোয়ালিশন হইলে কেউ কোন নেতা কর্মীর উপর জুলুম করতে পারবে না। এক দলকে একক ক্ষমতা দিও না। এই দেশ এক দলে একক ক্ষমতা দিয়ে চালাইতে পারত না, আমরা দেই এলেছি। কথা ঠিক কিনা? আল্লাহ আলেমদেরকে এক করেন, আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদেরকে এক করেন। আল্লাহ 60-70টা সিট চাই আলেমদের, আল্লাহ তারা সংসদে নামাজ পড়বে আর এদেরকে অন্যান্য এমপিদেরকে হেদায়েত করবে। আল্লাহ আল্লাহ আমরা একটু সুখ চাই, আল্লাহ জীবনে নিরাপত্তা চাই। আল্লাহ সামনে গৃহযুদ্ধ আসতেছে, আমি দেখতে পাচ্ছি। আমার এই চোখে সিগন্যাল দিচ্ছে গৃহযুদ্ধের পায় তারা আসতেছে দেশে। লেখি রাখো আমার কথা।